মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। জমিনে যখন কোন সন্তান আসে তার কলবটা থাকে আয়নার মতো স্বচ্ছ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। নবী বলেন, মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায়, মূর্তি পূজারি বানায় মা বাপ, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। অন্য হাদিসে রহমতের নবী বলেন, মানুষ যখন একটা অন্যায় করে, গুনাহ করে, ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে কলবটা কালো পর্দায় আবৃত হয়ে যায়। তখন আর সামনে কিছুই দেখে না। তখন ভালোটারও খারাপ বলে। টুপি মাথায় দেওয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, সব ভালো, বান্দা এরপর বরে খারাপ। ইউহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহকে আপনি ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। নবীকে আল্লাহ বলতেছেন ভয় করার জন্য। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি আল্লাহকে ভয় করেন? আমার থেকে আরো হাই আওয়াজ দিয়ে সবাই বলবে, হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি। অথচ এমন মুমিন আছেন আল্লাহকে ভয় করিয়া করে বলেন আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত। আল্লাহকে ভয় করেন, মিথ্যা বলেন। আল্লাহকে ভয় করেন, দোকানের মধ্যে লোন ছাড়া ব্যবসা চলে না। আমি 5 বেলার নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি লম্বা করে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খানা খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হালাল বাদ দিয়ে চলেন আর বলেন আল্লাহকে ভয় করি। 2 ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। ভয় কি জিনিস? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে একটা সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তাহলে বোঝা গেল আসলে ভয় আপনার আমার মধ্যে নাই। আর এই ভয়টা নাই। আবার মায়ের গর্ভ থেকে ভয় আনা যাবে না। ভয়টা অর্জন করতে হবে অন্যের থেকে। বলে কার থেকে অর্জন করব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর লাগাও। নজর আসলেই তোমার কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসতে থাকবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার, এটাকে তোমরা ভয় করো। কারণ তারা অনেক কিছু দেখে, তুমি দেখো না। তারা কেমনে দেখে? চামড়ার চোখে বলে না। আল্লাহ তাদেরকে এমন একটা আলো দান করেন, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। আমার চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসের পাওয়ার যতটুকু ততটুকুই দেখি। এমনও পাওয়ারওয়ালা ক্যামেরা আছে, গ্লাসের পাওয়ার এত বেশি 1000 মাইল দূর থেকেও সব স্পষ্ট দেখা যায়নি। কথা বলো না কেন? যায়। কলব, আমাদের ভেতর একটা কলব আছে। এই কলবটা এমন, এর পাওয়ার কমে আর বাড়ে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু
ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমতের নবী বলেন, মানুষের মধ্যে যে কলব আছে এটা গোশতের একটা টুকরা। এই টুকরাটা ভালো থাকলে পুরা বডি ভালো, ভেতর বাহির ভালো। আর এই টুকরা যখন খারাপ হয়ে যায়, ভেতর বাহির পুরাটা খারাপ। ওই টুকরার নাম কলব। রহমতের নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। জমিনে যখন কোন সন্তান আসে, তার কলবটা থাকে আয়নার মতো স্বচ্ছ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। নবী বলেন, মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায়, মূর্তি পূজারি বানায় মা বাপ, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। অন্য হাদিসে রহমতের নবী বলেন, মানুষ যখন একটা অন্যায় করে, গুনাহ করে, ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে কলবটা কালো পর্দায় আবৃত হয়ে যায়। তখন আর সামনে কিছুই দেখে না। তখন ভালোটারও খারাপ বলে। টুপি মাথায় দেওয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, সব ভালো, বান্দা এর পরে খারাপ। এই যে বৃষ্টি চলে, যারা টিনের ঘরে ঘুমায়, কি মজার আওয়াজ। এখন কয় যে মজা তো লাগে এক মজা, আর এক মজা খাওনের কি বলে, খিচুড়ি পাকাও গরুর গোশত দিয়া। কি দিয়া বলেন না কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি। আর এই টাইমে সেই মজা। ঘরের মধ্যে 10 জন আছে, মজা করে খাবে, কিন্তু একজন বলে আমার সামনে আনবি না, গরুর খিচুড়ি খাবো না, পারলে 1 ফোঁটা বিষ দে। খিচুড়ি ঝামেলা না তার ভেতরে ঝামেলা? খিচুড়ির বারবার বলে এটা খারাপ খারাপ, গরুর খিচুড়ি খাওয়া যাবে না। সবাই বলে আমরা মজা করে খাবো, তুমি এটার বদনাম করো কেন? বলে না, খিচুড়ি আসলে ভালো, তোমার পেট খারাপ। কি খারাপ? তাড়াতাড়ি পেটের চিকিৎসা নাও, তোমার সমস্যা হয়ে গেছে। নামাজ ভালো, রোজা ভালো, তাবলীগ ভালো, উলামায়ে কেরাম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো না খারাপ? বলেন। যারা বলে তাবলীগ ভালো না, যারা বলে টুপি ভালো না, দাড়ি ভালো না, পাগড়ি ভালো না, জিকির ভালো না, তেলাওয়াত ভালো না, ওয়াজ মাহফিল ভালো না, তাদের কলব খারাপ। কি খারাপ? কলবের চিকিৎসা করো। কলবের চিকিৎসা কেমনে করবা? এই যে বডিটার উপরে কত না ক্রিম মাখি, বারবার আয়না দেখি স্পট আছে কিনা, সুন্দরভাবে পরিচ্ছন্ন করি, কিন্তু এই বডির কোনো দাম নাই। এটা একটা কাভার। ভেতরে আসল জিনিস চলে গেলে বলে এটা মানুষ না, মানুষের লাশ। ছেলে কান্দে, আব্বা নাই, সামনে সাদা কাপড়ে পেঁচানোকে বলে এটা বাবার লাশ। তুই এরই তো বাপ ডাকলি এত বছর, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুই আসল বাবারে চিনোস নাই। আসল বাপ চলে গেছে, এখনকার বাবা নাই। এই দেহটা পড়ে আছে বলে এটা বাবার লাশ। তাহলে তুই দেহটাকেই তো আব্বা কয়ে ডাকলি, এখনো তো সেই আকৃতির দেহটা আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে আসল বাবাকে চিনোই নাই। তাহলে তোমার আসল চেহারাটা, তোমার এই চেহারার দাম নাই, পোকায় খেয়ে ফেলবে চেহারা। কিন্তু তোমার ভেতরে আসল জিনিস, ওটার কয়দিন তুমি পরিষ্কার করছো? দেহটায় ময়লা লাগছে, সাবান লাগাও, না হয় মানুষ খারাপ বলবে। শরীরের কাপড়ে ময়লা, সাবান লাগাও। কলবের মধ্যে গুনার ময়লা লাগছে, কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো? তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা, তোমার কলবের ভেতরে হিংসার ময়লা। নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো, অন্যের ভালো পছন্দ করো না। নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না, অন্যের ছেলে পাশ করলো, নাম্বার বেশি পেলো, মাথা গরম। আছে না নাই? কলবের ভেতরে তোমার
হিংসার ময়লা, অহংকারের ময়লা, কলবের ভেতরে কিবিরের ময়লা, অহংকার, আমি ভালো, আমার সব ভালো, এই ময়লা সাফ করো। এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও, অপারেশন করো। এই ময়লা সাফ করার হসপিটাল হলো উলামায়ে আহলে হকের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, রহমতের নবী সেই কথাটা সাহাবায়ে কেরামদেরকে রিপিট করতেছেন। নবী বলেন, লুকমানে হাকিম তার সন্তানেরে বলে, ওলামায়ে কেরামের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথা শুনবা, লাভ বা মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে। আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো, ভালো, পারো নাই, ফাও নাও, কয় ভালো, কয় ভাও দেয় না, অন্তত ঘেরান পাইবা। ঠিক নেই? ওলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহকে পাইবা। যদি আল্লাহকে অন্তত নাও পাও, আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা। আল্লাহরে কোথায় পাওয়া যায়? আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে পেরেশানি আসবে, ভাব আসবে, চিন্তা আসবে। ওলামায়ে কেরামের মজলিস ছাড়া দিন বুঝার জানার কোনো পথ নাই। অতএব ওলামায়ে কেরামের কাছে যাও, তাদের মাধ্যমে কলবকে তুমি জিন্দা বানাও। জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায়, হাত চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আবার আল্লাহর বৃষ্টি দিয়ে মুহূর্তে জমিনটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। গুনাহ করে যারা কলবটাকে ভেঙে ফেলেছো, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন, আল্লাহওয়ালাদের নেক নজর যখন পড়বে, কলবটা এই পরিমাণ জিন্দা হবে। এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না, তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না। দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছো? কই নমরুদ কি পাইলো? সাদ্দাত কি পাইলো? ফেরাউন কি পাইলো? ফেরাউনের লাশ তো আজও পড়ে আছে। মিশরের পুরা ক্ষমতা পাইয়া এছিল একটা ফকিন্নির বাচ্চা। ফেরাউন না, চরম এক ফ্যামিলি ছিল, গরিব। ক্ষেতের মধ্যে শশা এডিরে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে 8 আনা পয়সা পাইত। ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হয়েছে। এক সময় ফেরাউন চেয়ারে বৈশা, ওই তদানীন্তন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে। ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া ওজির আজম হামানকে বলে, শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব, তো কি করবা? কয় খোদা দাবি করতে মনে চায়। হামান বলে করো, করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করো। কোরআনের আয়াত। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, বরং সব খোদার বড় খোদা। সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই, আজও জমিনের মধ্যে আছে। কই গাদ্দাফি, কই সাদ্দাম? চোখের সামনের গুলো বলতেছি, কই? চোখের সামনে সব শেষ। আমেরিকার বুশ কোথায় গেল? চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল? মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল,
ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও। টাকা দিতে চাইলো কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরায় দিতে আর পারলো না। সাদা কাপনের প্যাকেট হয়ে চলে গেল। কই বিল্ডিং ওয়ালা? বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালা নাই। তো দুনিয়া দুনিয়া যারা করো, কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা, ধইরা দেখে নাই। এক যুবক সন্তান এলাকায় সবাই তারে ভালো জানে, সিঙ্গাপুরে যাবে, ভিসাও হইছে, কয়েক মাসের মধ্যেই চলে যাবে, ফ্লাইট আসবে, ভিসা হয়ে গেছে। আদরের সন্তান, কয়েকদিন আগের ঘটনা, সকাল 8টা-9টায় বলে আম্মু আমি একটু দোকানে যাই। কেন? বলে আমার বন্ধু ডাকছে, একটু চা পান করবে, একটু চা খাই আসি। তো মোটর বাইক নিয়ে রওনা হয়েছে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় শেষ। সিঙ্গাপুরের ভিসাও রেডি, কিন্তু কবরের ভিসা যাচ্ছে কে জানে। বন্ধুর সাথে আর দেখাও হলো না। কি পরিমাণ যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরে যায়, ওটি তো আর বুড়ারা উঠে না। ওই মরণস্ত্র যুবকদের, বাইক চালায় যারা, এটা একটা নতুন মরণস্ত্র। এটা হলো ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল। এটা তোমার ডাইরেক্ট মারবে না, আস্তে আস্তে কিডনি খাবে, হার্ট দুর্বল করবে, ব্রেন দুর্বল করবে। এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে। এ বানায় বলতেছি, লজ্জা শরম না থাকলে কি করার। সারা রাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত, এরে কি বয়ান দিলে বুঝে আসবে? বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসোস করলেও লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল, খবর নাই। হার্ট দুর্বল করে দিল, খবর নাই। চোখের পাওয়ার দুর্বল করলো, খবর নাই। এই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো, খবর নাই। মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে, খবর নাই। মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি। কত সন্তান মুরব্বীর সাথে, আলেমের সাথে বেয়াদবি। এক মোবাইলের কারণে লেখাপড়া নাই, চরিত্র নাই, শরীর শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আছে একটা মূর্তির মতো দেহ, রুহটা চলে গেলে দেহটাও শেষ। তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি? দাবি দয়া ছাইরা মায়ের বাবার থেকে আগেই ছাড়াই নিস। যারা মোবাইল চালাও 24 ঘন্টা পাগলের মতো, কখন যে হঠাৎ করে স্টপ করে মরে যাবি বলা যায় না। বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের থেকে। আর যত মনে চায় আকাম করে নে, কখন চলে যাবি তোর টিকিট নেই। মনের খাহেশ মিটাইয়া কর, যেন আর কোনো খাহেশ না থাকে, আফসুস না থাকে যে এটা পারলাম না। আবার তোমার মতো কত যুবক, শুরুতেই বলছিলাম, এরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কারোর সাথে খারাপ আচরণ করে না, এক বেলার নামাজও বাদ দেয় না। বহু যুবক আছে, একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না। কোনো ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও।